কাজটা সুকান্ত মজুমদার পার্লামেন্টে বলতে পারেনি, অর্পিতা দেবীরাও বলতে পারেনি। আপনাদের ভালোবাসা পেলে কমরেড জয়দেব সিদ্ধান্ত পার্লামেন্টে বলবে। কমরেড জয়দেব সিদ্ধান্ত পার্লামেন্টে গিয়ে বলবে যে দক্ষিণ দিনাজপুরের সেচ ব্যবস্থার উন্নতির জন্য এখানকার নদীগুলোর পরিকল্পনা করতে হবে। জয়দেব সিদ্ধান্ত পার্লামেন্টে গিয়ে বলবে বালুরঘাটের মতো একটা পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুরের মতো এখানে কেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো না। এখানে বামপন্থীরা শক্তিশালী হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করে গেছে, যে বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কোন বিল্ডিংয়ে ক্লাস হবে তার ঠিক হচ্ছে না, বামপন্থীরা শক্তিশালী হলে অবিলম্বে সেই উপযুক্ত পরিকাঠামো গড়ে বিশ্ববিদ্যালয় হবে, এ জেলায় মেডিকেল কলেজ হবে। আপনাদের জন্য, আপনাদের সেবায় নিবেদিত প্রাণ বামপন্থীদের থাকবে। তাই বলবো বন্ধু, আগামী 26 তারিখ কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে, কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না বন্ধু। আপনারা বিশ্বাস করেন যদি বিপ্লব মিত্র এখানকার সাংসদ হয়, দিল্লি যাওয়ার পরে একটা দুটো লাড্ডু পাওয়ার সাথে সাথেই বড় ফুলে আবার ঝাঁপ দেবে না, সেটা আপনারা কেউ বিশ্বাস করেন? আমি মনে করি আপনারা কেউ বিশ্বাস করেন না। আপনাদেরকে ভাবতে হবে বিপ্লব মিত্রকে ভোট দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। আর সুকান্ত মজুমদারকে ভোট দিয়ে, কে সুকান্ত মজুমদার? নিজের দল তার কথা শোনে না, তার দলের নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী, সে যা বলবে সুকান্ত মজুমদারকে শুনতে হবে। আর এই শুভেন্দু অধিকারী হচ্ছে সেই শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের নেতা ছিল গোটা পশ্চিমবঙ্গে লুঠের পঞ্চায়েত বানানোর অন্যতম কারিগর, যে চাকরি দুর্নীতির কথা বলছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদহ, এই 5টা জেলায় যত চাকরি চুরি হয়েছে সবের মাথা হচ্ছে শুভেন্দু অধিকারী। টিভির পর্দায় দেখেননি মাত্র 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খবরের কাগজ মুড়িয়ে পকেটে ভরছেন, এটুকু লোভ যে সামলাতে পারে না, 1000 কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়াই করবে? পারবে না বন্ধু। আপনাদেরকে বলবো, এখনো যারা এই জেলায় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা এখনো বিশ্বাস করছেন তৃণমূল বিজেপিকে হারানো যায়, আপনারা অনেক কঠিন দিন পার হয়েছেন। আমরা জানি 2018 সালের পঞ্চায়েত নির্বাচন, যে সময়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একজন পুলিশের পোশাক পরে একটা দালালকে এই জেলার এসপি হতে পাঠানো হয়েছিল। প্রসূন বন্দ্যোপাধ্যায়, যে প্রসূন বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিল এই জেলার মাটিতে লাল ঝান্ডাকে খতম করবে, আজকের এই পতিরামের বাজার প্রমাণ দিচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় তার দালালি আজকে প্রমাণ হয়েছে। পুলিশের উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে আজকে উত্তর মালদায় প্রার্থী হয়েছেন। আর আপনারা বামপন্থীরা কেস খেয়ে, মিথ্যা মামলা খেয়ে এখনো লাল ঝান্ডা আঁকড়ে ধরে রাস্তা জুড়ে মিছিল তুলছেন, রাস্তা জুড়ে মানুষের জন্য লড়াই তুলছেন। আগামী 26 তারিখ পর্যন্ত নিজের বুথে এই লড়াইটাকে নিয়ে যান। আগামী 26 তারিখ পর্যন্ত সেই লড়াই হবে। আগামী দিনে দক্ষিণ দিনাজপুরের হারিয়ে যাওয়া বামপন্থী আন্দোলনের লাল ঝান্ডাকে আবার উঁচু করে তুলবার শপথ নেবার দিন আগামী 26 এপ্রিল আসছে দিন। সকাল সকাল নিজের বুথে গিয়ে কোদাল বেলচায় ভোট দিন। এই কাজ আপনারা করবেন সে আশা আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামপন্থী ঐক্য জিন্দাবাদ।